আল্লাহর পরিচয় আপনার কাছ থেকে আমরা পেলাম। সেই আল্লাহ কাছে না দূরে। ইন কানা করিবান ফানুনাজি ওয়া ইন কানা বাঈদান ফানুনাদি। ও নবীজি, যে আল্লাহর পরিচয় আমাদেরকে আপনি পেশ করলেন, বলো গো নবীজি, সেই আল্লাহর কাছে না দূরে? যদি কাছে হন তাহলে কানে কানে অনেক কিছু বলবো, আর যদি দূরে হয় গলা ফাটাইয়া চিৎকার দিয়ে ডাক দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একখানা আয়াত নাজিল করে দিলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবীজি, আমার বান্দাগুলি আপনাকে যখন প্রশ্ন করবে আমার সম্পর্কে, কাছে না দূরে, বলে দাও নবীজি আমি আমার বান্দার একেবারে কাছাকাছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমারে ডাকনেওয়ালা যখনই ডাক দেই, সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমারে যখন আমার বান্দা ডাক দেই, সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই। ফালইস্তাজিবু লি। অতএব আমি যখন বান্দারে ডাক দেই, সেও যেন আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা যখনই আমারে ডাক দেয় আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই, জবাব দেই। অতএব আমি যখন ডাক দেই, বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। সুতরাং আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্কটা কেমন? আমরা ডাকলে আল্লাহ সাড়া দেন, উনি বলে দিয়েছেন। আর এবার আল্লাহ চাচ্ছেন যে উনি যখন ডাক দেন আমরা যেন তার ডাকে সাড়া দেই। আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছেন? কারা রাজি দেখি হাত দেখান। মাশাআল্লাহ, আপনাদের অলরেডি একটা সাড়া দেওয়া হয়ে গেছে। এই যে কোরআনের মাহফিলে এত গভীর রাত পর্যন্ত আসেন, এটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসেন আমরা আল্লাহরে কেন ডাকি, আর আল্লাহ আমাদেরকে কেন ডাক দেন জানতে হবে না? আমরা আল্লাহরে ডাকি আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য। আয় আল্লাহ তাআলা, আমার চোখের বেমার, আমার চোখটা ভালো করে দাও। আমার পেটে ব্যথা, আল্লাহ আমার ব্যথাটা সেরে দাও। আল্লাহ আমার কিডনি সমস্যা, তুমি শিফা করে দাও। আল্লাহ আমার এইটা দরকার, আল্লাহ আমি রিজেকের কাঙ্গাল, আমারে রিজেক বাড়ায়া দাও। আল্লাহ আমার ছেলেটা বিদেশ যাবে, ভিসার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ছেলেটা ইউরোপে গেছে, লিগ্যালিটির ব্যবস্থা করে দাও। আমরা আল্লাহরে ডাকি আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য না দেওয়ার জন্য? পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বান্দারে ডাক দেন বান্দারে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আমরা ডাক দেই নিজের মনের হাজাত নিয়ে, নিজের প্রয়োজন নিয়ে মাওলারে ডাকি, কিন্তু আল্লাহ বান্দারে ডাক দে দেওয়ার জন্য। মান ইয়াদউনি আস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সময় দুনিয়ার নিচে নাজিল হইয়া तमाम পৃথিবীর গুনাহগাররে ডাক দিয়ে বলেন, কে আছিস গুনাহগার, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আছিস রিজকের কাঙ্গাল, ওমাই ইস্তারজিকুনি, কে আছিস রিজকের কাঙ্গাল হইয়া আমার কাছে রিজক চাইবি,
চা, আমার কাছে ভিক্ষা চা, আমি আল্লাহ তোর রিজিকের অভাব পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, দুনিয়ার ভিখারি আমাদের দুয়ারে এসে বারবার যদি ডাক দেয়, আমরা বিরক্ত হইয়া ভিখারিরে তাড়াইয়া দেই, তাই না? দুনিয়ার দৌলতমন্দের কাছে একটা ভিখারি সর্বনিম্ন চায়, যখন ঠিক না? কোটি টাকার মালিকের কাছে কোনো ভিখারি লক্ষ টাকা ভিক্ষা চায়, হয়তো 10 টাকা, 2 টাকা, 5 টাকা যা দেয়, তাই না? সর্বনিম্নটা চাই। একটা ভিখারি গেছে, আরেকজন ভিখারি আসিয়া যখন দুয়ারে খাড়া হয়, বাড়িওয়ালা বিরক্ত হইয়া কয়, এই একটু আগে তো একটারে দিলাম, তুই কই থেকে আসলি? ও ভাইরা, দুনিয়ার মানুষের কাছে বারবার সওয়াল করলে পৃথিবীর মানুষ বিরক্ত হইয়া যায়, কিন্তু আল্লাহ এমন একটা নাম, যার কাছে যত বেশি সওয়াল করা যায় তিনি তার প্রতি তত বেশি খুশি। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে ভিক্ষা চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রেগে যান। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমরা যে কোরআন থেকে শুনতে এসেছি, সেই কোরআনের ব্যাপারে আল্লাহ নবী বলেন, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আল্লাহ পাক বলেন, আমার যেই বান্দারে কোরআন মশগুল করে দিল, তার মানে আমার কোনো বান্দা যদি কোরআন শুনতে মশগুল হয়ে যায়, তাহলে ঠিক এই সময়ে আমার কাছে সুয়াল করিয়া বান্দা যেইটা পাওয়ার ছিল, সুয়াল না করিয়া এর চেয়ে উত্তম জিনিস আমি বান্দারে দেই। সুবহানাল্লাহ। এক আজকাল মুসলমান, আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুই কোরআন যখন শুনতে থাকবে, ঠিক এই সময়ে আল্লাহর কাছে কিচ্ছু সওয়াল করা লাগবে না, বরং সওয়াল না করতে আল্লাহ বলেন, আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন, আমার বান্দারে সাইলের চেয়ে ভালো জিনিস দান করি, আমার কাছ থেকে চাইয়া যেইটা পাওয়ার ছিল এর চেয়ে উত্তম অনুদান আমার বান্দারে দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বুঝলাম? কোরআন যতক্ষণ আপনি শুনবেন ততক্ষণ আপনি তো কোনো দোয়া করতে পারবেন না, পারবেন নি? তা আপনি কোরআন শুনতে থাকবেন, আর আল্লাহ আপনারে আপনার চাওয়ার চেয়ে যত হাজাত আছে সব কিছু পূর্ণ করিয়া আর এক্সট্রা দিবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার কথা। আমি আপনাদের সামনে সূরা কাহাফের প্রথম আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাটি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়া। কি দিয়া? আলহামদুলিল্লাহ হলো আল্লাহর প্রশংসার সবচেয়ে সুন্দর তসবিহ, ঠিক না? আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? প্রশংসার, সমস্ত প্রশংসার হকদার হলেন তিনি, লায়েকও হলেন তিনি। লায়েক বুঝেন তো? উপযুক্ত। লায়েক কারে কয়? উপযুক্ত। সমস্ত বান্দার সমস্ত প্রশংসা পাওয়ার হক কার? আল্লাহর। এবং শুধু হক নয়, সমস্ত প্রশংসা পাওয়ার লায়েকও তিনি। কেননা আল্লাহ ছাড়া সব প্রশংসা পাওয়ার দাবি আর কেউ করতে পারে না, লায়েকই নাই, দুর্বলতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, মৃত্যু আসেনি, কিন্তু আমরা সৃষ্টি, আমাদের মৃত্যু আছে না নাই?
তো এই দৃষ্টিকোণ থেকে আমরা দুর্বল, আল্লাহ সবল। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা মনে রাখবেন। কোন কথা? যে সমস্ত প্রশংসা পাওয়ার দাবি কার হতে পারে? যার কোনো দুর্বলতা নাই। এই দিক থেকে দুর্বলতা মুক্তকে আল্লাহর কোনো আইব আসেনি। কথা কন না, আল্লাহর কোনো আইব আছে? নাই। কেন নাই? যে আল্লাহরে মহিলাও বলা যায় না, পুরুষও বলা, এই ধরনের কোনো লিঙ্গভেদ আল্লাহর শানে চলে না। 2 নম্বর হলো আল্লাহর কোনো স্ত্রী পুত্র নাই, বংশধর আসেনি। তাইলে পার্সিয়ালিটি করার কোনো বিষয় আছে? নাই। 2 নম্বর হলো আল্লাহ পাক হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক চিরঞ্জীব, মরবেন। তাইলে ডাক্তারে যাওয়ার দরকার আসেনি? আমাদের জীবনের জন্য, চিকিৎসার জন্য ডাক্তারে যাওয়া লাগে। পেটে ক্ষুধা লাগলে খাদ্যের সন্ধান করা লাগে, তৃষ্ণা লাগলে পানির প্রয়োজন হয়। আল্লাহ পাকের এই ধরনের কোনো প্রয়োজন আছে? নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, তাইলে একটা মাত্র সত্তা আল্লাহ, তিনি সব প্রশংসার হকদার এবং লায়েক। কথা বুঝতেছেন? এখন বলেন, এই রকম আর দ্বিতীয় কেউ আছেন? কথা কোন আছেন? ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুগুলি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত প্রশংসা পাওয়ার উপযুক্ত এবং সমস্ত প্রশংসা পাওয়ার দাবি তার। আপনার ছেলে মারা গেছে, প্রশংসা করা লাগবে কার? এখন বুঝছেন নি? সর্বাবস্থায় প্রশংসা কার হবে? কিন্তু কোনো কাস্টমারে যদি আপনারে ঠগাইয়া যায়, আপনি প্রশংসা করবেন না বদনাম করবেন? কথা কন না? প্রশংসা না বদনাম? বদনাম করবেন। কথা বুঝতেছেন? আপনার ছেলে ভালো ফলাফল করছে, প্রশংসা করবেন। খারাপ করেছে, কি করবেন? তিরস্কার করবেন। কি করবেন? তিরস্কার করবেন। তাহলে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কিছু গুণ আছে, যেই গুণের জন্য তারে প্রশংসা করা যায়। আবার কিছু দোষ আছে, যেই দোষের জন্য তার প্রশংসা চলে না। মানবিক কিছু দুর্বলতা আছে না? কথা কোন আছে না? আছে। কিন্তু আল্লাহ পাকের এইরকম কোনো আইব আসেনি যে আইবের জন্য আল্লাহরে দোষারোপ করা যায়? দোষারোপ করা যায় না। এখন আসেন, আপনি অসুস্থ হয়েছেন, তাও বলা লাগবে আলহামদুলিল্লাহ। কি বলা লাগবে? ডাক্তারে ঠিকমতো আপনারে ঔষধ দিতে পারে নাই, এই জন্য ডাক্তারের বদনাম করবেন, কিন্তু আলহামদুলিল্লাহ বলা লাগবে কার? আল্লাহ। এই আলহামদুলিল্লাহর মানে হলো সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কেন? শুনেন, আপনি বিপদে পড়লেও প্রশংসা করতে হবে কার? কেন জানেননি? যে আপনি জানেন না, আপনার হয়তো সামান্য একটা বিপদ দিছেন, বিনিময়ে এর 1000 গুণ বড় মুসিবত আল্লাহ উঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা যে তাকদীরের মধ্যে বিশ্বাস করি, আল্লাহ পাক আমাদের জন্য যে তাকদীর দিয়েছেন, এই তাকদীরে ভালো মন্দ দুইটা আছে তো? কথা কন না? আসেনি? যদি তাকদীরে ভালো মন্দ না থাকতো তাইলে এটা আর তাকদীর হতো না। আমরা তাকদীরের মধ্যে বিশ্বাস করি কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর তাকদীরের প্রতি বিশ্বাস করলাম,
এর ভালো মন্দ সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো তাকদীরের প্রতি বিশ্বাসই করলাম, ভালো মন্দ সব আছে। এখন অনেকে একটু ক্ষতিগ্রস্ত হলে কি বলে, কয় আমার কপালটাও খারাপ, আমার তাকদীর বড় খারাপ। এইরকম কিছু লোক আছে, কথা কয় কি কয় না? অনেকের অভ্যাস এইরকম আছে না নাই, যে আমার কপালটাই বড় খারাপ, তাকদীর খারাপ। আমি একদিন, তখন আমি বড়লেখা একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম, সেই 2004 অথবা 5 সালের কথা বলছি। তো সকালে একটা ফার্স্ট ট্রিপ যায় মৌলভীবাজারে, ফার্স্ট ট্রিপ। তো আমি, এডিসি জেনারেল ছিলেন আমাদের মাদ্রাসার সভাপতি, ওনার কাছে সাক্ষাতের জন্য যাচ্ছি। তো এই ফার্স্ট ট্রিপে যারা যায় জেলা পরিষদে, এরা বেশিরভাগ হয় বাদী নতুবা বিবাদী, মামলার হাজিরা দিতে অথবা মামলার বাদী, মামলায় উপস্থিত হওয়ার জন্য যায় না। কোর্টটা তো সকাল 10টার ভিতরেই শুরু হয়ে যায় না? এই জন্য সব দিক থেকে ফার্স্ট ট্রিপে বেশি লোক কারা যায়? কোর্টে যায় হয় বাদী অথবা বিবাদী। তো আমি যে বাসে উঠছি ফার্স্ট ট্রিপে, তাইলে আমি ছাড়া এখানে বাদীর সংখ্যা অথবা বিবাদীর সংখ্যা বেশি না? তো আমার সামনে 2 ভদ্রলোক গল্প করতেছে, আর বারবার একজন বলতেছে, বাইরে আমার তাকদীরটা বড় খারাপ। শুনতে শুনতে আমি বললাম, ও ভাই সাহেব, এক কাম হরকা, আপনি নিজে আপনার লাগে খালি বালাই দিয়া তাকদীর একটা বানাই লকা। তখন গাড়ির সবাই আমার দিকে তাকায় আর হাসে, আর আমার সিনিয়া কয়, হুজুর কি বুঝলাম না। বললাম না, উনি তো আপনারা শুনরা বারবার খালি কইরা তান তাকদীরটা বড় খারাপ। তা তাকদীর যখন খারাপ বুঝি লিছেন, তাইলে তাই বালা একটা বানাই লকা। এরপরে আমি নিজে ওই গাড়িতে ওয়াজ করছি। দেখলাম যে এখন ওয়াজ করা দরকার, খালি দাওয়াত দিয়া নিয়া আর বড় বড় হাতিয়া দিবা ওয়াজ করবো না, যেন বাংতি অনওয়াজ। কথা কোন ঠিক কিনা? যেখানে দুর্বলতা, যেখানে ভুল, সেখানে কি ওয়াজ। আমি ওয়াজ শুরু করলাম। তখন আমি বুঝাইয়া দিলাম, ভাই আপনি যে বারবার বলতেছেন আপনার তাকদীরটা বড় খারাপ, এর মাধ্যমে আপনি না বুঝিয়া আল্লাহরে দোষারোপ কররা। কারণ তাকদীরের রচয়িতা কে? জোরে কইন না কে? আল্লাহ। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনার তাকদীর খুব খারাপ, তার মানে আপনি জন্মর বাদে আল্লাহ আপনারে মাটি খাবাইছেন? বলে জি না। বলে কি খাইছেন? বলে মায়ের দুধ খাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম, মায়ের যে দুধ খাইছেন এটা আপনি বানাইছেন নি? জি না। কে সৃষ্টি করেছেন? জোরে এখন কে? আমি বললাম, ভাইজান মায়ের যে দুধটা খাইলেন, এই দুধের মধ্যে গেজা, ঔষধ, অ্যান্টিবায়োটিক, ফ্যাট ভরার জিনিস, পানির পিয়াস মিটার জিনিস, ক্ষুধা নিবৃত্ত হওয়ার জিনিস, ভিটামিন জিনিস, অ্যান্টিবায়োটিক, ঔষধ, সব কিছু দুধের মধ্যে, মায়ের দুধের মধ্যে আছে কি নাই? কয় হয় আছে, ডাক্তাররা কয় আছে। আমি বললাম, তাইলে এইটা খাইছেন, এটা কে সৃষ্টি করেছে? বলল আল্লাহ। আমি বললাম, আপনার তাকদীরও আল্লাহ পাকে মায়ের মতো একটা জননী দিলেন, যে এত স্নেহ করে তোমার দুধ খাওয়াইয়া তিল তিল করে বড় করলো। মায়ের উদরে গে আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, আপনার যে নাকটা আল্লাহ দিয়েছেন, বলেন তো এটা কেমন? কয় আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কইলাম, এটা আপনি মায়ের পেটে থাকতে অর্ডার দিয়ে বানাইছেননি? অর্ডার দিছেননি? বলেন, আয় আল্লাহ তুমি আমার সুন্দর একটা নাক দিও, সুন্দর 2টা চোখ দিও, সুন্দর 2টা ঠোঁট দিও, দাঁতের মাড়িগুলি সুন্দর করে বিছাইয়া দিও, আল্লাহ আমারে জবান দিও। এইরকম কোনো অর্ডার আমাদের ছিল নি। আমরা সৃষ্টি হয়েছে মায়ের উদরে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন, আমার তকদিরটা বড় খারাপ এই কথা কোনোদিন বলবেন না, এটা কুফরি কথা। এর মাধ্যমে কারে দোষারোপ করলেন? কেননা তকদির আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ। তো আল্লাহ যেহেতু আপনার তকদির বানাইছেন, তকদির মানেই হলো গোপন পরিকল্পনা। তকদিরের এক অর্থই হলো যেটা গোপন। তাইলে আপনার তকদিরটা আপনি দেখছেন নি? কতক্ষণ দেখছেন নি? তাইলে এটা বালা না মন্দ আপনি দেখলা কিভাবে? এটা সৃষ্টি করেছেন কে? তো আল্লাহ সৃষ্টি করেছেন তাকদীর, আর আপনি বললেন আপনারটা খুবই খারাপ, তার মানে দোষারোপ করলেন কাকে? অথচ আপনি বিশ্বাস করেন কি তকদীরের মধ্যে বালা বুরা দুইটা আছে। আপনি বিশ্বাসই তো করলেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি তকদীরের প্রতি বিশ্বাস করো কি যে এই তকদীরে ভালো আছে মন্দ আছে। সর্বোচ্চ এতটুকু বলতে পারেন যে এটা বলা যায় তকদীরের বুরাই, কিন্তু আমার তকদীর খারাপ এই কথা আর বলবেন? আমার কপাল খারাপ এই কথা আর বলবেন? আমার কপাল পোড়া এই কথা আর বলবেন? এটা কুফরি কথা, এটা আল্লাহকে দোষারোপ করা হয়। এখন আসেন, আল্লাহ যদি শুধু দিন দিয়ে দিতেন, রাত যদি না দিতেন, তাইলে এই পরিবেশটা এইরকম থাকতো? সব কিছু পুড়ে ছারকার হয়ে যেত। আর যদি শুধু রাত দিয়ে দিতেন, সূর্য দিতেন না, তাইলে পৃথিবীর সব কিছু বরফ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, রাত আর দিন এটা বিপরীত জিনিস না? তো বৈপরীত্য দিয়াই তো আল্লাহ দুনিয়াকে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছুর বিপরীত দিয়া জোড় তৈরি করেছেন। জোড় যেমন নারী আর পুরুষ দিয়া জোড়, স্বামী স্ত্রী হইতে হইলে খালি স্বামী দিয়ে হইবনি, খালি দুই মহিলা দিয়ে হবে নি। কতক্ষণ হবে? তাইলে নারী আর পুরুষ বিপরীত লিঙ্গ, এই বিপরীত লিঙ্গ না হইলে আপনার মানব জনম কি সার্থক হইতো? কতক্ষণ সার্থক হতো? সার্থক হতো না। ঠিক তকদিরের মধ্যে ভালো মন্দ দুইটা থাকার কারণে আমরা চলতাম পারি, আর নাইলে চলা সম্ভব হতো না। আচ্ছা বলেন, যে আল্লাহ পাক মিষ্টি ফল সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকই তো তিতা সৃষ্টি করেছেন। একটা তিতা সবজির নাম বলেন তো দেখি। করল্লা। আচ্ছা, আর মিষ্টি ফলের মধ্যে মিষ্টি কুমড়া আছে, নাই নাই সবজির মধ্যে, আর আঙ্গুর আছে, কি আছে? এখন বলেন যে আল্লাহ পাক যে করলা সৃষ্টি করেছেন, এই করলার বিরুদ্ধে কেউ কি স্লোগান দেয়? কথা কোন স্লোগান দেয়? এখন তো দেখা যায় করলাও সবচেয়ে বেশি কাজের। কেন? খালি মিষ্টি খাইলে ডায়াবেটিস হইব, করলা খাইয়া ডায়াবেটিস রে কি করা হবে? কন্ট্রোল করা হবে। তাইলে পরস্পর বিপরীত জিনিস যদি না থাকে, আমাদের জীবনটা কি অসল। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। বলবো? ঘটনা আমার বানানো নয়, কোরআনের একটা ঘটনা শুনবেন। বনি ইসরাইল নামে একটা কওম, মুসা আলাইহিস সালামের দল গোষ্ঠীর মানুষেরা, তো এরা মুসার সঙ্গে হিজরত করলেন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন। হিজরত করে একটা উন্মুক্ত প্রান্তরে আসলেন। এখানে চাষাবাদের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো বাড়ি নাই, রান্নার কোনো চুলা নাই। এখন বলেন তো এই মানুষগুলি কিভাবে থাকে? কিন্তু শুধুমাত্র মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়া হিজরত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মান্না আর সালওয়া নাজিল করলেন। সুবহানাল্লাহ।
আসমান থেকে মান্না আর সালওয়া। কিভাবে? আশেপাশে কিছু পাথর ছিল, পাহাড়ে পাথর। তো সকালবেলা তারা গিয়ে দেখতো পাথরের উপর ব্যাঙের ছাতা, চিনেন তো? এইটা হলো মান্না। এটা কি? মান্না। এই ব্যাঙের ছাতার মতো পাথরের উপরে রুটি সৃষ্টি হইছে। কে করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? পাথর থেকে রুটি, পাথরের উপরে রুটি গজাইছে, আর গাছের ডালে ডালে পাতায় পাতায় হালুয়া ঝুলতেছে। কি ঝুলতেছে? আসমান থেকে যে কুয়াশা পড়লো, কুয়াশার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হালুয়া পাঠাইয়া দিলেন। এটার নাম হলো সালওয়া। এটার নাম কি? আর পাথরের উপর যে রুটি সৃষ্টি হলো ব্যাঙের ছাতার মতো, এইটার নাম হলো মান্না। সুবহানাল্লাহ পড়েন। এ বাংলার মুসলমানগুলি, এক আজকালার মুসলমান, আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া হিজরত করার কারণে এই জনগোষ্ঠীর জন্য আল্লাহ রব্বুল আলামিন মান্না আর সালওয়া পাঠাইলেন। এবার সকালবেলা পাহাড়ের কাছে গিয়া পাথরের উপর থেকে চাকু দিয়া মান্না উঠায়, আর গাছের পাতা ছিঁড়িয়া ছিঁড়িয়া হালুয়া লইয়া বাড়িতে আসিয়া খায়। মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, ও বনি ইসরাইল, আমি আল্লাহ তোমাদের জন্য মান্না সালওয়া দিলাম, পেট ভরিয়া খাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আল কামাতু মিনাল মান্নি মাউহা শিফাউল লিল আইন। রাসূলুল্লাহ কত বড় ডাক্তার! সুবহানাল্লাহ বলেন। আল কামাতু মিনাল মা আল কামাতু মিনাল মান্নি মাউহা শিফাউল লিল আইন। বাঁশের জাড়ে মাঝে মাঝে দেখছুননি এই যে ব্যাঙের ছাতার মতো জাগে, ওইটার নাম হলো মান। রাসূলুল্লাহ বলেন, আল কামাতু মিনাল মান, এই ব্যাঙের ছাতাগুলিও এক ধরনের মান্না। এক ধরনের কি? মান্না। মান্না মানে আল্লাহর বিশেষ দান। আল্লাহর বিশেষ কেমন দান? না চাইতে, না চাইতে দান। মা উহা শিফাউল লিল আইন। আর এই কামআ, এই ব্যাঙের ছাতার রস যেটা, এইটা চোখের বেমারের শিফা। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহর এই হাদিস পড়িয়া আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মুহাদ্দিস, তার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। দুইটা চোখ কি? নষ্ট হয়ে গেছে। এবার তিনি যখন এই হাদিসটা পাইলেন, পাইয়া বুঝলেন যে এমন ঔষধ, এমন ডাক্তার তো পৃথিবীতে হতে পারে না। পৃথিবীর সব ডাক্তারের প্রেসক্রিপশন ফেল হতে পারে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশন ফেল হতে পারে না। তিনি এই হাদিস মোতাবিক মান্না উঠাইলেন, ব্যাঙের ছাতা উঠাইয়া বিশেষ কায়দায় রস বার করিয়া দুই চোখে ব্যবহার শুরু করলেন। মাত্র কয়েকদিন পরে আগের মতো চোখটা আল্লাহ ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাইলে মান্নার মধ্যে কেরেশমা আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি আগে বলছিলাম কি, মানুষ সব সময় এক জিনিস খাইয়া থাকতো। আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ বনি ইসরাইলের জন্য মান্না আর সালওয়া পাঠাইলা। কিছুদিন খাইতে খাইতে এখন এরা মুসারে হয়, ও মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আল্লাহু আকবার বলেন। মান্না সালওয়া খার তো কোনো চাষাবাদ লাগে না, কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগে না, কিচ্ছু লাগে না। পাথরের পাহাড়ে গেল, হিমালয়ের পাহাড়ে গেছে, আর ওখানে যাইয়া পাথরের উপর রুটি পাইতেছে, আর গাছের ডালে ডালে আল্লাহর জান্নাতি হালুয়া ঝুলতেছে। কয়েকদিন খাইতে খাইতে মুসারে বলে, ও মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, ও মুসারে এক খাবার খাইতে খাইতে আমাদের আর ধৈর্য ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা দুনিয়ার বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য?
এখন এরা দুনিয়াতে থাকতে জান্নাতের খাবার খাচ্ছে। কিসের খাবার? দুনিয়াতে থাকতে জান্নাতের খাবার পাঠাইলেন। কয়েকদিন খাওয়ার পরে কয়লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এক খাবারে আমাদের ভালো লাগে না, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি আমাদেরকে এমন একটা ভূখণ্ড দিবেন যেই ভূখণ্ডে পেঁয়াজ উৎপাদন হইব, রসুন উৎপাদন হইব, মসুরি ডাইল পাওয়া যাইব, আলু পাওয়া যাইব, কদু পাওয়া যাইব, সব ধরনের তরকারি পাওয়া যাইব, রুচি বদলাইয়া খাইতাম, এক খাবারে আমাদের ভালো লাগতেছে। এইটা কিন্তু হাসা। এটা হাসা না মিছা? আপনি দেখবেন একাধারে কয়েক ওয়াক্ত যদি গোশত খান, এরপরে গোশত দেখলেই আপনার অরুচি আসবে, আসবে না? একাধারে শুধু শুধু ডাইল খাইতে থাকেন, এরপরে আপনি বিপিরে কইবেন ধর ডাইল তো বেটি আর কিছু তাকেতে দে। কথা কইন ঠিক না? এক খাবার দুনিয়াতে বারবার খাইলে কি হয়? অরুচি হয়। আর জান্নাতের বৈশিষ্ট্য, একই খাবার বারবার খাইবে, একটা বারও বিরক্ত হবে না। সুবহানাল্লাহ, জোরে খাও না, জোরে খাও সুবহানাল্লাহ। জান্নাতের বৈশিষ্ট্য হলো ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষ একই খাবার বারবার খাইলে অরুচি হয়। যেমন মান্না সালওয়া জান্নাত থেকে আইছে, কই দুনিয়া কই আইছে? পৃথিবীতে আসলো। এখন কয়েকদিন খাওয়ার পরে কয় লান্নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আদা, রসুন, পেঁয়াজ, মসুরির ডাল, এগুলির কথা কোরআনে যখন না আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আর একই জিনিস জান্নাতে বান্দা খাবে, বারবার খাবে। ফিরিস্তা বলবে, ও মিয়া ভাই, ও আল্লাহর বান্দা, একই জায়গা থেকে খাচ্ছ, কারণ কি? কয়ারে ভাই, যতবার খাই নতুন করে স্বাদ পাই। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। যতবার খাই নতুন স্বাদ পাওয়া যায়। এবার ফিরিস্তা বলেন, ও আল্লাহর বান্দারে, এই যে জায়গা থেকে খাইতেছ, জান্নাতের বৈশিষ্ট্য, একটা ফল যেখান থেকে খাইবেন সাথে সাথে ওখানে আরেকটা হয়ে যাবে। তো মজা পাইয়া এখান থেকে আরেকটা নিবে, দেখবে আগেরটার চেয়ে এটা আরো মজা। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হয়ে গেছে। এইভাবে সারা জীবন যদি খাইতে থাকে, একটা ডালের ফল শেষ হবে? সুবহানাল্লাহ কই না? এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন লা মামনুআতুম ওয়ালা লা মামনুআ ফাকিয়াতুন কাসীরাতুল লা মামনুআতুম ওয়ালা মাকতুআ। এত বেশি ফল থাকবে, মাকতুআ গয়র মাকতুআ থাকবে। তার মানে দুনিয়ার আম মৌসুম গেলে আর ডালে পাওয়া যায়, কিন্তু জান্নাতের এটা লা মাকতুআ, কন্টিনিউ থাকবে, 12 মাস এইটা পাওয়া যাবে। তবে ফরমালিন দেয়া আপনার ফ্রিজও রাখিয়া নি, গাছও পাওয়া যাইব 12 মাস। সুবহানাল্লাহ কইনা? 12 মাস গাছের মধ্যে পাওয়া যাবে, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। তাইলে এখন জান্নাতের মাটিটা কেমন মাটি? এ দুনিয়ার মানুষগুলি আল্লাহর জান্নাতের এক মুষ্টি মাটির মূল্য যদি একদিকে রাখা হয়, আর আল্লাহর আসমান জমিন যদি একদিকে রাখা হয়, আসমান জমিন বেচিয়া যত না মূল্য পাওয়া যাবে, আল্লাহর জান্নাতের এক মুষ্টি মাটির দাম এর চেয়ে বেশি হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো আমি বলছিলাম কি, দুনিয়াতে একই খাবার বারবার খাওয়া যায় না। জান্নাত থেকে আসছে, এরপরেও খাইতে ভাল লাগে না। আবার ওই দুনিয়ার একই ফল, আম, জাম, কাঁঠাল, জান্নাতে বান্দা খাওয়া শুরু করবে, বারবার খাইবে। ফিরিস্তায় তখন কইবা থও এটা, পাশেরটা খাইয়া দেখো। তখন পাশেরটা খাইয়া দেখবে, সুবহানাল্লাহ, এটা তো আরো মজা। সুবহানাল্লাহ কই না?
ফি সিদরিম মাখদুদিম ওয়া তালহিম মামদুদিম ওয়া যিল্লিম মামদুদিম ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। দুনিয়ার বড়ইয়ে আছে পাতা, আছে কাঁঠা। কথা কন না? দুনিয়ার বড়ইয়ে পাতা আছে, কাঁঠা আছে, কিন্তু জান্নাতের এক একটা বড়ই গাছ, আল্লাহ বড়ইর কথা বলতেছেন, ফি সিদরিম মাখদুদ, এমন বড়ই বৃক্ষ যেই বড়ই বৃক্ষে কোনো কাঁঠা নাই, ফাতাও, খাটার জায়গায় ফাতার জায়গায় বড়ই। ও একজনে বুঝছেন, বাকি হলে বোঝা যায় আপনার নার্সারিত ইটা গাছ আছে। খেউরুর নার্সারি যদি ইলা কোনো গাছ পাওয়া যায়, বড়ই গাছ, যে এটাত কোনো ফাতাও নাই, খাটাও নাই, আর খালি আছে বড়ই, একটা বড়ই আপনি ফাড়বা, সাথে সাথে আর একটা বড়ই হয়ে যাবে। ইলা কোনো গাছ যদি নার্সারিত থাকে, এই গাছের দাম 6 লাখ টাকা হইব। মতই না? আপনার এলাকার সবচেয়ে বড় ধনী যেন এই খলে খলে গিয়া হইবারে ভাই লাখ টাকা দিলা, কারণ ইগু সোনার আই, সোনার আস, ঠিক কিনা? ইলা এক বড়ই গাছ রুই লিলে আর খাজ কারবার লাগবো নি? কথা বলেন, লাগবো নি? তাইলে এবার আল্লাহর জান্নাতের একটা বড়ই গাছের দাম দুনিয়াতে কত হতে পারে? পৃথিবীর কোন নার্সারি, পৃথিবীর কোন ইরিগেশন, পৃথিবীর কোন বিজ্ঞানী বিভিন্ন পরাগায়ন করিয়া অনেক হাইব্রিড আবিষ্কার করে, আল্লাহর জান্নাতের হাইব্রিডের মতো কোনো হাইব্রিড হবে? বরং হাইব্রিডের মাধ্যমে যে মুরগি বানায়, মুরগা বানায়, এগুলা খাইতে মানুষে ঘৃণা করে, ঠিক কিনা? যখন ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহর জান্নাতে হাইব্রিড সবকিছু, ফি সিদরিম মাখদুদিন, কাঁঠাও নাই, পাতাও। আর দুনিয়ার বড়ই গাছে আছে কাঁঠা, আছে পাতা, আছে পোকা, আছে কি? পোকা আছে না নাই? জান্নাতে পোকাও নাই, মাকড়ও নাই, কাঁঠাও নাই, পাতাও নাই, কুঠাও, কুঠা বুঝেননি? বড়ই ফাড়ে কিতা দিয়া? কিতা দিয়া? কুঠা দিয়া, হ্যাঁ, লাঠি দিয়া, কুঠা দিয়া। এই কুঠা তো দুনিয়ার বড়ই খাতা গাছে কাঁঠা আছে, পাতা আছে, কুঠা লাগে, ইটা লাগে। কি লাগে? ইটা লাগে না? ছোটবেলা কত বড়ই খাইছেন না, ভুলে গেছেন নি? কিন্তু জান্নাতে ইটাও নাই, কুঠাও নাই, এত লম্বা গাছ, বড়ই খাবেন কিভাবে? কুতুফুহা দানিয়া, আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া। জান্নাতের বৈশিষ্ট্য হইল লম্বা গাছের একেবারে, কেউ যদি কয় আল্লাহ ওই সবচেয়ে উঁচা গাছের সব উপরের বড়ইটা খামু, বলতে দেরি হবে, গাছের কাছে আপনি নয়, গাছটা আপনার কাছে এসে যাবে, ডাল আপনার কাছে এসে যাবে, তো আপনি এখান থেকে খাবেন, খাওয়ার সাথে সাথে আরেকটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়ার বড়ই না জান্নাতের? তো দুনিয়াতে একই বারবার বড়ই খাইলে উটকা আসে, ঠিক কিনা? জান্নাতে একই বড়ই বারবার খাই, ফেরেশতা আসিয়া কয়, ও আল্লাহর বান্দারে, এই জায়গা থেকে বাদ দাও, পাশের জায়গাটা খাও। এখন ঠিক পাশেরটা খাওয়া শুরু করে, এখন ওইটাই খাইতে থাকে। ফেরেশতা বলেন না, এর পাশেরটা খাও। এবার আপনারা বলেন, জান্নাতে খাইতে খাইতে একই বড়ই বারবার খাবে, অরুচি আসবেনি? অরুচি আসবেনি? তাইলে এখন চিন্তা করেন জান্নাতের পরিবেশটা কেমন হবে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের আমি সূরা কাহাফের প্রথম আয়াত পড়েছি, আলোচনা যা করব প্রায় মোটামুটি সব গুছাইয়া নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, মনে আছেনি? এখন বলেন, এই জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে? কথা কন না। আল্লাহর ছেলে মেয়ে আসেনি, তে কার জন্য বানাইছে? বান্দার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোন অর্ডার দিয়া কেউ এইরকম জান্নাত বানাইতে? গাছ কাটার মুসলমানেরা তাম পৃথিবীর ইঞ্জিনিয়ার দিয়া ড্রয়িং করিয়া, ব্যবস্থাপনা করিয়া, পরিকল্পনা করিয়া এইরকম একটা জান্নাত বানানো সম্ভব নেই। এটা কে বানাইছেন? কার জন্য বানাইছেন? বান্দার জন্য।
যখন কার জন্য? তো আমরা হলাম বান্দা, তিনি হলেন মৌলা। তিনি কি? এবার চিন্তা করেন, এই আল্লাহর প্রশংসা করবেন না তো কার করবেন? সুবহানাল্লাহ বলেন না। আপনাদের যে রাস্তার অবস্থা দেখলাম, যদি কোনো নেতায় আসিয়া এটারে সুন্দর করে গাত গাড়া এইগুলি ঠিক করিয়া দেয়, তাইলে তার প্রশংসা করবেন না? কতক্ষণ করবেন না? তো না চাইতে যে আল্লাহ এমন নেয়ামত তোমার জন্য রাখলেন, খবর পাওয়ার পরে তামাম জিন্দেগি যদি আর কিচ্ছু আল্লাহ তোমারে না দেয়, এরপরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, শেষ হবে নি? না চাইতে কে বানাইছেন? এই জান্নাত কে বানাইছেন? এ বন্ধুগুলি আমার, বাইরা শোনো রে, খেয়াল করে শোনো, ভালো করে খেয়াল করে শোনো। দুনিয়ার একটা বাবা সন্তানের প্রতি যখন নারাজ হইয়া যায়, সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, চরম বিরক্ত হতে হতে শেষ পর্যন্ত বাবায় নিজ সাথে লাঠি দিয়া পিটাইয়া বাচ্চারে বাড়ি থেকে বের করে দেয়। যা, বাড়ি থেকে বের হইয়া যা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন তার সমস্ত প্রশংসাটা করব শোনো, কেন তার সমস্ত প্রশংসা করবে শোনো। তোমার আপন বাবার মা বারবার বিরক্ত করলে তোমারে লাঠি পেটা করিয়া বাড়ি থেকে বাইর করিয়া দেয়, আর বান্দায় যখন বারবার গুনাহ করে, আমার আল্লাহ জান্নাত দেখাইয়া ডাক দিয়া কয়, বান্দা আয় ফিরে আয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইয়া রাখছি। বাবা তোমার বাড়ি ছাড়া করে দেয়, আর আল্লাহ জান্নাত দেখাইয়া ডাক দেয়, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত। ও ভাইরা আমার, বলেন তো দেখি, পৃথিবীর কোনো ভিখারি একটা 7 তলা বিল্ডিং, 2টা 7 তলা বিল্ডিং একজনের বাড়িতে, কোনো ফকিরে গিয়া যদি কয়, ও বাড়িওয়ালা রে, একটা 7 তলা বিল্ডিং আমারে দিয়ে দেও, এইরকম কোন পাগল ভিখারি আসেনি? কেউ ইলাখান ভিক্ষা চায়নি। যদি ইলা ভিক্ষা চাইলাই, বাড়িওয়ালায় ভিক্ষা দিব না ফিটা দিব? কথা কই না? এ ভাইরা আমার, এই পৃথিবীর কত মানুষ আছে, কত শিল্পপতি, কত কোটিপতি, কত বিলিয়নার, যার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এরপরেও গিয়া তার কাছে একটা বাড়ি ভিক্ষা চাইলে, যদি গিয়া এখন তোমার সবচেয়ে বাড়ির সবচেয়ে সুন্দর বাড়িটা আমারে দিয়ে দাও, পাগল পাগল কইয়া পুলিশে ধরাইয়া দিব, লুটেরা বলবো, ডাকাত বলবো, দখলদার বলবো, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন আল্লাহর কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে জান্নাতুল ফিরদাউস চাইও, আমার আল্লাহ জান্নাত বানাইয়া তোমারে ভিখারি বানায়। বান্দা, ও বান্দারে, ও বান্দারে, তুই আল্লাহর কাছে সুয়াল কর। সুবহানাল্লাহ কই না? আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, আমার বান্দারা ভিখারির মতো কি চাই? ওমা ইয়াসালু ইবাদি, আমার বান্দারা ভিখারির মতো আমার কাছে কি চাই? ফেরেশতারা বলেন, ইয়া রাব্বি, রব্বানা, ও আমাদের রব, ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা তোমার কাছে জান্নাত ভিক্ষা চায়। সুবহানাল্লাহ। বাড়িওয়ালার কাছে বাড়ি ভিক্ষা চাইলে পুলিশ দিয়ে পিটাইয়া দৌড়াইয়া দেয়। আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দা কি চায়? ও হুয়া ইয়ালাম, অথচ তিনি জানেন। জানেন কি জানেন না? জানার পরেও ফেরেশতারে সাক্ষী রাখিয়া বলেন, ফেরেশতা আমার বান্দা ভিখারির মতো কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ এরা জান্নাত ভিক্ষা চায়। আল্লাহ বলেন, জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলেন, আল্লাহে মা রাআওহা, আল্লাহ তোমার কসম এরা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি করতো? ফাকাইফা লাউ রাআওহা, আল্লাহ বলেন, আমার বান্দা যদি জান্নাত দেখতো কেমন হতো রে? ফেরেশতারা বলেন, কানু আসাদ্দালাহা
তলবা। এরা যদি একবার তোমার জান্নাত দেখতো তাইলে জান্নাত জান্নাত বলিয়া দুনিয়া ভুলে যাইতো। দুনিয়ার যুবকগুলি, দুনিয়ার ভিখারি তোমার কাছে আসিয়া বাড়ি তো দূরের কথা, একটা কক্ষ যদি ভিক্ষা চায় তারে পিটাইয়া বাহির করিয়া দেও। আমার আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইলে আল্লাহ খুশি হন। मन गुंजम दर जमीन आसमा लेके गुंजम दर कलबे मुमिना। मन मीगो क्या रे मीगो इदबागो सुन मीगो क्या मुरादिल यार मीगो ইদবাগো। এ বাইরা আমার, সুরমার বিশাল গভীর ঢর। এই ঢরের কোথায় বাদ মাছ আছে, কোথায় কাল্লা মাছ আছে, কোথায় বোয়াল মাছ আছে, বড়শিওয়ালা দেখেনি? কতক্ষণ দেখেনি? বড়শিওয়ালা তো দেখে না, কিন্তু তার একটা বিশ্বাস আছে এই গভীর ঢর, এখানে বড় বড় মাছ। এই বিশ্বাস নিয়ে আসে টেপ ছাড়ে, ছাড়ে কি ছাড়ে না? একটা অদেখা বিষয়ের প্রতি ট্যাপ ছাড়িয়া ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসিয়া থাকে, সপ্তাহের পর সপ্তাহ বসিয়া থাকে। এরকম নজির আছে কিনা? একজন আমারে বলল, হুজুর প্রায় 15 দিন ধরিয়া খাপ ধরতে ধরতে আল্লাহ স্বাদ মিটাইছেন। বলে কি? বলে 15 কেজির একটা গোয়াল পাইছি। 15 দিনের স্বাদ মিটে গেছে নানি? এ দুনিয়ার বন্ধুগুলি, আল্লাহর বান্দাগুলির একটা পানির নিচে মাছ আছে বিশ্বাস করিয়া তুমি যদি ট্যাপ ছাড়তে পারো দিনের পর দিন, আল্লাহর জান্নাত এটা আছে না নাই? নিশ্চিত না অনিশ্চিত? আল্লাহর জান্নাত আছে নিশ্চিত। এই জন্য কয় রজনী ট্যাপ ছাড়িয়া গভীর রজনীতে মৌলার দুয়ারে কাঁদলা। দুনিয়ার একটা নদীর ডরে মাছ থাকতেও পারে না থাকতে পারে, এই জন্য ঘন্টার পর ঘন্টা নদীর কিনারে বসিয়া তুমি এত মেহনত করো। জান্নাত আছে নিশ্চয়, যা পাইলে পরে দুনিয়া আখিরাত সব ধন্য হয়ে যাবে। এটা জানিয়াও কেন রে বান্দা তুমি রাতের আধারে ধ্যান মগ্ন হও না? রাতের আধারে কেন যায় নামাজ বিছাইয়া বসো না? এ বন্ধুগুলি আমার, বাইরাম আয়, যায় নামাজের দিকে আয়, একটা বার তোর মৌলার কাছে ভিক্ষা চাপ। এমন ভিখারি, এই ভিখারির মতো ধনী ভিখারি আর কেউ নাই, যেই ভিখারি তার আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চায়। ঠিক না? যখন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বলেন সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা। সুবহানাল্লাহ পড়েন। সূরা কাহাফের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক কিছু সূরা শুরু করছেন আলহামদুলিল্লাহ দিয়া, আবার আরো কিছু সূরা শেষ করেছেন আলহামদুলিল্লাহ দিয়া। সূরা কাহাফ শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহ। আরো একটা সূরা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সূরা শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। আর সূরা সাফফাত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ দিয়া। শেষ হয়েছে কিতা দিয়া? দেখতানি দেখতানি মাতুন না, শুনতানি? শুনেন, সূরা সাফফাত, সূরা ইয়াসিনের পরের সূরা পড়বেন। সূরা ইয়াসিন 22 পারা থেকে শুরু, 23 পারাতে গিয়া শেষ। আর সূরা ইয়াসিনের পরে একটা সূরা আছে, এটার নাম হলো সূরা সাফফাত। এটা পড়ে দেখবেন এই সূরার সর্বশেষ আয়াত হলো সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত জানেন না নি আপনারা?
ফরকা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজনে আমারে কয়, ও হুজুর, এটা কি কোরআনের আয়াত নেই, এটা তো মেসা বগলর ফড়া। কারণ হুজুররা দোয়ার আগে বারবার এটা ফড়ন জানি, তো শুনতে শুনতে বেটায় মনে করছে এটা তো মেসা বগলর ফড়া, এটা কোনো কোরআন শরীফও আসেনি। বললাম, হ্যাঁ, মেসা বগলে যে ফড়ইন এটা কোরআন শরীফের আয়াত ফড়ইন, সূরা সাফফাতের শেষ আয়াত। তো এইরকম সহজ সরল মানুষ আছে, অনেকে আছে। আমার পুরাতন গ্রাম, আজকে যেখানে ওয়াজ করে আসলাম, তো 25 বৎসর ধরে তাফসির মাহফিল চলতেছে। তো আমাদের সেই গ্রামে খুব সহজ সরল আল্লাহর এক বান্দা, এদেরকে বলা হয় আল আহমাকুল আনিন, আল আহমাকুল আনিন। তো এদেরকে হাদিসে বলা হয়েছে আল বুলাহ। রাসূলুল্লাহ বলতেছেন আকসারু আহলিল জান্নাতে আল বুলাহ, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল। সুবহানাল্লাহ পড়েন। অধিকাংশ জান্নাতীরা কি? সহজ সরল। তো এই লোকটা খুবই সহজ, উনি গেছেন, বাস্তব কথা বলতেছি, একবারে তার নিজের মুখ থেকে বলা। তো আমি ইউনিভার্সিটিতে পড়তাম, সেটা হয়তো 95 অথবা 96 সালের কথা। ভার্সিটি থেকে আসছি, তো আমার খালার বাড়ি গেছি। তো আমার খালাতো ভাইয়ের সঙ্গে উনি পুকুর থেকে ওই যে টিন আছে না, দরিয়া পানি এসেছে, এটা আপনাদের এলাকায় আসেনি? একটা টিনের একদিকে 2 সুতা, আরেক দিকে, আর দুইজনে 2 দিকে ধরলো, আর এইভাবে, হ্যাঁ, পানির টিন। এটারে কি বলেন আপনারা? হেওয়াত তৈল। এইটা দুইজনে যেটা করে, হ্যাঁ হ্যাঁ, কারাইহুত। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন তো বিষয়টা, বুঝছেন তো? তো ওই কারাইহুত দিয়া পানি টানতেছে আর কি, দুইজন। তো আমার খালাতো ভাইয়ের সঙ্গে উনি গল্প করতেছে। আমি একটু বাড়ি থেকে একটু হঠাৎ তার কথা শুনিয়া, ওনার নাম আব্দুল মুনিম, তো বলতেছে, ও একরাম আলী, বিদেশ তো গেলাম রে ভাই, সারা অকল তা আরবি, খালি আজান আর কোরআন শরীফ বাংলা, সবটা কি, সব কি আরবি, খালি আজান বাংলা। তো উনি তো বাংলাদেশের আজান শুনিয়া গেছে, এখন মনে করতেছে পৃথিবীর যেখানে হোক এটা বাংলা। আল্লাহু আকবার রে উনি কি বলতেছে? বাংলা। মানুষ সহজ না? যে যেই রকম তার কিয়াসটা ওই রকম। আর কি কোরআন শরীফও, বাকি সবটা আরবি, খালি কোরআন শরীফ আর নমাজ আর আজান এগুলো হইল কি বাংলা। তো উনি তো বুঝেন, উনি তো জানেন যে উনি সহজ সরল মানুষ। তো উনি জিজ্ঞাসা করতেছেন, কিলা বুঝলে রে? হয়তো আমরার দেশও যে আল্লাহ আকবর হইন, হন ও আল্লাহ আকবর হইন। আমরার দেশও যে ইমামে আলহামদুলিল্লাহ পড়েন, হন ওলা থানার দেশও আরবিতেও হো আলহামদুলিল্লাহ পড়েন। ও কইলা, ও তাইলে তো বাংলা কিছু জিনিস আরবিতে আছে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তো ওই বলছিলাম কি, ওই লোকটা হইতেছে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। এটা মেসাবর পড়া, এটা কোরআন শরীফও নাই। তো আমি বুঝাইয়া দিলাম যে এটা সূরা সাফফাতের শেষ আয়াত। যে যেই রকম আরেকজনে একদিন জিজ্ঞাসা করলো, হুজুর ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোরআন শরীফের কোন সূরাত? কোরআন মজিদ কয়েকবার খতম দিলাম, ওলাম্মা তাম্মা শরীফ তো পাইলাম। হে মনে করছে এটা কোরআন শরীফের আয়াত, কারণ কোরআনুল লাগান ফড়েন নানি, মেসা বগলে একবারে গুন্না উন্না আদায় করিয়া ফড়েন নানি। ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজি তিসাতি আশুরিল শাহরানে আলা কোয়ালিল মারভিয়া। তো শুনতে শুনতে বেটায় মনে করছে এটা তো কোরআন শরীফের আয়াত।
এখন কোরআন খতম দিয়া কয়েক খতম দিছে, কিন্তু ওলাম হাকতা মনে হয়েছে কয়ে হুজুর এখান কথা জিকাইতাম। কোরআন শরীফ তো খেয়াল করে পড়লাম, ওলাম্মা তাম্মা মিন হামলি তো পাইলাম না। তো পরে আমি বুঝাইয়া দিলাম, ভাই এটা কোরআন না। হয় যে আমি এটা হইন কিতা প্রত্যেক দিন মেসাবে মিলাদ শরীফের সময় গুফর হইন। তো তার কথা হইল মিলাদ শরীফ যখন ফোড়া কোরআন ছাড়া কোনো ফোড়া নেই। ও এটা হইল কি মানুষ জেলা তার আকলও কথা হই না। যে দেশ জেলা বাটি দিলে হয় ফেলা, যে দেশ জেলা বাটি দিলে হয় কি। আমার সঙ্গে ধমক দিয়ে উঠছে, কে কইন সব মেসা বকলে এগু মিলাদর আগে ফড়ইন, আপনি কইন কোরআন শরীফও নাই। বললাম রে ভাই কোরআন শরীফও যে নাই এটা তো আমার কথা নাই, তোমার কথা। তুমি নিজে না জিকাইলাই ও মেসাব। কোরআন মজিদ 2-3 বার খতম দিলাম, ওলাম্মা তাম্মা তো ফাইলাম না। এই যে তুমি নিজে কইলে এটা কোরআন শরীফও নাই। এখন তার কথা হইল হয় আমি যেখান পড়ছি মনে হয় এখানেও নাই। এখন শুনক আর একটা কথা কইলাই কইতাম নি, আরেক মেসাব সুজা সাজা মেসাব। মেসাব কিতা ইলা কিছু সুজা সাজা মেসাব বকল আছেন নানি, বহুত মেসা বকলরে আপনারা ঠকিছেন। ধীরে ধীরে মেসা বকল হন সালা হইরা। তো আগে বহুত মেসা বকল এটা সুজা সাজা আছেন। মেসা বকলরে সহজে ঠকা যায়, যত মানুষের কাছে যাই ইগিয়ে চেষ্টা করে যে ঠকানি যায়, কারণ তারা ধারণা হইলে মেসাবরে ঠকা যায়। এখন সুজা সাজা মেসাব আমি যে গেলাম, ও মেসাব আপনারে যদি কেউ সালাম করে কি কইয়া বলে যে আপনার মার গর্ভত আপনার হামলর মেয়াদ যখন 9 মাস ফুরি গেল, এরপরে আপনার দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গেল কি, আপনার মারে প্রসব বেদনায় ধরল, আর আপনার মায় আপনারে আপনার প্রসব করলা জন্ম দিলা, আসসালামু আলাইকুম। খেপি গেছে, এই কি বলেন এটা একটা সালাম হইল নি? কইলাম সালাম হইছে না নি। আপনারে সালাম করে যে আপনার মার গর্বে আপনার হামলোর মেয়াদ গর্বের মেয়াদ যখন 9 মাস ফুরি গেল কি, আর এরপরে আপনার মারে ফেটো বেদনায় ধরল, তাই না আপনারে প্রসব করলা, আসসালামু আলাইকুম। আমি বললাম এইভাবে যদি কেউ আপনারে সালাম করে তা আপনি জবাব দিবা কিভাবে? উনি বললেন যে ইলা সালাম করলে আমি চড় মারি দিব, ইলা সালাম করলে লাত মারি দিব না। ফলা কইছেন লাত মারিয়া দাঁত ফলাই দিব। আমি বললাম লাত মারি কিলা দাঁত ফলাইবা? কারণ লাত মারি দাঁত ফলাই তুলতে ফাও কান মাথার উপরে তুলতে হইব। যদি আপনার ফাও ধরিয়া মারে ঠেলাতেন আপনার মাথা ফাটাই লিব। কয় না তাইলে হাত দিয়ে যেমনে মারমু থাবা দাঁত ফলাই দিব। বলে আমি বললাম বেটায় সালাম করলো আপনার দাঁত ফলাইতে থাকে নেই। বলে সালাম করতো এগুলোকে আমার মার গর্বত আমি আসলাম ইকান হইতো কেনে? বলে আমি কইলাম ইকান হুদানি হয় হাসা হোক দে, তাই বাদে এখান হইতো কেন? সালামের লগে এটার কোনো সম্পর্ক আসেনি। এমন খেপা খেপি যে বেটা সামলানির কোনো উপায় নাই। আমি বললাম তাই সামক্কা রাগ করুক না। আচ্ছা এরপরে যদি আপনি জবাব দিতে নানি, কই নয় জবাব যদি দেওয়া লাগে তাইলে কইমু তোর মার ভেটো তোর হামলোর মেয়াদ যখন 9 মাস ফুরি গেল, তোর মারে যখন ভেটো বেদনায় ধরলো, তোর মায়ে যখন তোরে জন্মাইলো, ওয়ালাইকুম আসসালাম জেলা সালাম কথা কই না বলা জবাব। আমি বললাম ও মেসাব তোমারে যদি এইভাবে মার হামলোর মেয়াদর কথা কইয়া সালাম দিলে তোমার যদি মিজাজ খারাপ হইয়া লাতমারি দাঁত ফলাইতে চাও, তাইলে রসুল রে সালাম দেওয়ার আগে ওলাম্মা তাম্মাই তাকেনে কয় হ্যাঁ এটা তো রসুলোর শানো। কইলাম রসুলোর শানো তো ওইখান বাংলা কিতা জানো নি? কয় না বাংলা জানি না। হাসা কথা আপনারা জিজ্ঞাসা যখন জানো অনেক ওলাম্মা তাম্মা যারা ফড়ইন অনেকরা জিজ্ঞাসা যখন জানো বেটায় বাংলা জানে না। তো আমি শিখাই দিলাম, বলে আমি যদি বাংলা কই তোমার বিলেছি না, আমি বিশ্বাস আছে যে আপনি লুকাইতে নাই, আপনি যা বলবেন সঠিক। তাই আমি বললাম ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাজি 9 আশুরিল কামারিয়া। না ফয়লা হইল কি ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা আশুরিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মদিনাতি শরীফাতি আবুহু আব্দুল্লাহ। তো এখন কইলাম এখানের অর্থ হইল যে
রসুলুল্লাহর মার ফেটো তান হামলোর মেয়াদ যখন 2 মাস হয়ে গেল তখন তান বাপ আব্দুল্লাহ মদিনাত মারা গেল। এরপরে রসুলুল্লাহর মার ফেটো যখন তান হামলোর মেয়াদ 9 মাস ফুরি গেল, অধিকাংশর মতে অগ্রাধিকার মতে যখন 9 মাস ফুরি গেল, বাংলা হইয়ার ওলাম্মা তাম্মা মিন হামলির বাংলা হইয়ার, ওলাম্মা মানি যখন, তাম্মা মানি পূর্ণ হলো, মিন হামলিহি তার গর্বের মেয়াদ, আল্লাহর রাজি অগ্রাধিকার মতে 9 আশুরিল কামারিয়া চন্দ্র মাসের 9 মাস। ওয়ান আলিজ জামানি আইয়ান জালিয়া আনহু সাদা, আর উনি দুনিয়াতে আসার সময় হয়ে গেল নাইনি। আখাজাহাল মাখাজ, তার মারে ফেটো বেদনায় ধরল, রসুলোর মারে কিতায় ধরল, ফেটো বেদনায় ধরল। ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তান ফুয়া রসুল রে জন্ম দিলা। আমি কইলাম যে তোমারে ইলাখান সালাম করলে তুমি থাবা মারি দাঁত ফলাই দিবাই, রসুল রে সালাম করার লাগি যে ইকান কইলাই, ইকানে রসুলুল্লাহর অপমান হয় নানি। এখন মাথা খাজুয়ায় আর কয় ও ইকান্ন আরবি। চিন্তা করানি হে বেটা, এখন আমারে বুঝার, একটু আগে আমি তারে বাংলা খোয়ায় এমন খেবা খেপিছে, জবাব দেওয়া দূরের কথা কর, লাতিয়ে দাঁত ফলাই দিব। আর এখন যেমনে আমি রসুলরে যে সালাম দেওয়ার আগে তারা ওটা কইন নানি কেউ তো এইখানের অর্থ ওখান নাইনি। আমি কইলাম যে রসুল্লাহ রে তোমার ইলা সালাম দিলে তুমি খেপি যাও, রসুলোর সালামর লগে ইখানোর সম্পর্ক কিতা, যদিও কথাটা আসা, আমরা মার গর্বত আসলাম আসা নাইনি। তো এখন যদি আপনার ফাইয়া যদি কই ও সাহেব, আপনার মার হামলোর মেয়াদ যখন 10 মাস ফুরি গেল কি, আপনার মারে ফেটো বেদনায় ধরলো, হসপিটাল লইয়া গেলা, আপনারে জন্ম দিলা, আসসালামু আলাইকুম, আপনি আমার কইবা এখান থেকে ফাগলে ঘুরে দাওয়াত দিল আইসন, কথা কইন ঠিক না? এখন মেসাবে কি বলেন যে না, ওলা মাথা খাজুয়েন আর কইন ইটা তো আরবি, এটা বলে আচ্ছা আরবি বুঝলাম। তো আরবি হইল কলি আবু জাইলে রসুল্লাহরে বাংলায় গাইল দিছে নি? বাতন না, আবু জাইলে রসুলরে গালি দিছে বাংলায় না আরবিতে? তো আরবি হয়ে গেলে কি ওইখান কিতা জাইজ হয়ে যায়নি? কথা কইন জাইজ হয়ে যায়নি? আমি ওলাম্মা তাম্মা মিন হামলি রে বাদ ফাইয়ান না, এটা একটা ইতিহাস। এটা কি? আল্লামা বরজিনজি রহমতুল্লাহ আলাইহি নামে এক বড় আলিম ছিলেন। তিনি 774 লাইনে কবিতার ভাষায় আল্লাহ রসুলের জীবনী লেখছেন। কত লাইনে হয় না? 774 লাইনে। কত লাইনে? 700 লাইনে আল্লাহ রসুলের জীবনী লেখছেন। এটা তাইন ইয়া নবী সালাম আলাইকার লাগি লেখছেন না, এটা তাইন কবিতার ভাষায়, তাও আল্লাহ রসুলের ওফাতের প্রায় 700 বৎসর পরে। কত বৎসর পরে? উনি মদিনার মানুষ ছিলেন। কোথাকার? মদিনায় বসবাস করতেন, বাড়ি ছিল অন্য জায়গায়, বারজাঞ্জ এক জায়গা গ্রাম, ওই বারজাঞ্জে তার বাড়ি ছিল, যার কারণে তার নাম হলো ইসমাইল জাফর আল বারজাঞ্জি রহমতুল্লাহ আলাইহি। জানে না মাতুন না, এটার লাইন আছে তাও জানে না। এবার মেসাব জৈনফররা তাই নিজেও এটার অর্থ 774 লাইনের কবিতা। বাইরা আমার 774 লাইন পড়ো চাই দেখি, রসুলোর শানো পড়লে এক রাইতেও শেষ হবে না, ঠিক না? তো যাই হোক, আমার কথা ছিল কি যে ওলাম্মা তাম্মা বেটায় জিকাইছে আমারে, ও হুজুর ওলাম্মা তাম্মা মিন হামলি, ই আয়াতটা তো কোরআন শরীফ পড়িয়া পাইলাম, বেটার ধারণা কি? জহল সে বদতর নহি আয়ে কই শয়, জহল সে